চলতরিত অধ্যায়ে সবার শেষ যে অংশ গৃহস্থালী বৈদ্যুতিক বর্তনী সেই সম্পর্কে আলোচনা করব। একদম শুরুতে এই গৃহস্থালী বৈদ্যুতিক বর্তনীর কিছু উপাদান, সেই উপাদানগুলো সম্পর্কে আমাদের জেনে নিতে হবে। দু ধরনের উপাদানের কথা এখানে বলা আছে। একটি হলো সুইচ এবং আরেকটি হলো 3-পিন সকেট, তার সাথে 3-পিন প্লাগ। প্রথম হলো সুইচ। কি কাজে ব্যবহৃত হয়? কোনো বৈদ্যুতিক যন্ত্রের মধ্যে আমরা তড়িৎ প্রবাহ চালনা করব কিনা সেটা আমরা সুইচের দ্বারা নির্ধারণ করে থাকি। সুইচ অন বা অফ করে আমরা একটি বৈদ্যুতিক যন্ত্রের তড়িৎ প্রবাহ চালনা করতে পারি বা বন্ধ করতে পারি। কাজের বিভিন্নতা অনুযায়ী সুইচ প্রধানত দু ধরনের হয়ে থাকে। একটি হলো একক মেরু সুইচ এবং অপরটি হলো দ্বিমেরু সুইচ। একক মেরু সুইচ, দ্বিমেরু সুইচ। একক মেরু সুইচ তা কিভাবে কাজ করে? একক মেরু সুইচ ওই বৈদ্যুতিক যন্ত্রের সাথে লাইন ওয়্যারের মাধ্যমে উৎসের যে সংযোগ সেই সংযোগকে বিচ্ছিন্ন করে। একক মেরু সুইচ যন্ত্রটির সাথে উৎসের যে সম্পর্ক লাইন ওয়্যারের মাধ্যমে, লাইন তারের মাধ্যমে সেই সম্পর্ক বিচ্ছিন্ন করে। আর দ্বিমেরু সুইচ লাইন এবং নিউট্রাল উভয় তারের মাধ্যমে কোনো বৈদ্যুতিক যন্ত্রের সাথে উৎসের যে সংযোগ, দুটো সংযোগকে বিচ্ছিন্ন করতে সক্ষম। এছাড়াও আছে সকেট। সকেট কি? এটি বৈদ্যুতিক বর্তনীতে ব্যবহৃত দৃঢ় সংলগ্ন একটি ব্যবস্থা, যার মধ্যে আমরা প্লাগ আটকে থাকি। এর মধ্যে 3খানা ছিদ্র থাকে। তোমরা দেখে থাকবে এইরকমই দেখতে হয়। 3খানা ছিদ্র থাকে। ওপরের যে বড় ছিদ্র সেটা আর্ক কানেকশনের জন্য, ভূ সংযোগের জন্য। বাম দিকের যে ছিদ্র সেটি নিউট্রাল কানেকশনের জন্য এবং ডান দিকের যে ছিদ্র তার সাথে লাইন ওয়্যারের সংযোগ ঘটে। এই ছিদ্রগুলির সাথে কি থাকে? এর ভেতরে তুমি দেখবে একটি ধাতব নল যুক্ত থাকে এবং সেই ধাতব নলের শেষ প্রান্তে একটি সংযোগ বিন্দু থাকে। 3-পিন সকেটে আমরা যা ব্যবহার করে থাকি তা হলো 3-পিন প্লাগ। তোমরা সবাই দেখেছো। ওপরের মোটা পিনটি সেটা হলো আর্থ পিন। এখানে উল্টো, ডান দিকে হলো নিউট্রাল এবং বাঁ দিকে হলো লাইন। আর্থ পিন মোটা কেন তৈরি করা হয়? তার কারণ আর্থ সংযোগ যাতে নিউট্রাল বা লাইনের সাথে মধ্যে স্থাপিত হতে না পারে, সেই কারণে আর্থ পিনটিকে আমরা মোটা করে তৈরি করি। আর লম্বা কেন করা হয়? কোনো বৈদ্যুতিক বর্তনীর যাতে কোনো রকম পরিচালনা, যাতে কোনো রকম ত্রুটি না ঘটে, সেই কারণে আর্থ সংযোগ প্রথম স্থাপিত হওয়া উচিত। সেই কারণে আমরা আর্থ পিনটাকে লম্বা করে থাকি। স্বল্প ক্ষমতার তড়িৎ প্রবাহ ব্যবহার করার জন্য আমরা 2-পিন প্লাগও ব্যবহার করে থাকি। সেখানে শুধুমাত্র লাইন এবং নিউট্রাল এই দুটো সংযোগই থাকে। তাহলে এইগুলো আমাদের দুটো গৃহস্থালীর বৈদ্যুতিক বর্তনীতে ব্যবহৃত দুটি খুব সাধারণ উপাদান। একটি হলো সুইচ, তার প্রকারভেদ, এবং সকেট। এবং সকেটে আমরা যাকে ব্যবহার করে থাকি প্লাগ, 2-পিন, 3-পিন। এবারের আলোচনা লাইন তার, লাইন ওয়্যারকে নিয়ে। যেখানে বিদ্যুৎ উৎপাদন হয় সেখান থেকে সেটা বৈদ্যুতিক বন্টন কেন্দ্রে আসে এবং সেই বন্টন কেন্দ্র থেকে আমাদের গৃহস্থালীর বর্তনীতে সরবরাহ করা হয়। এই যে উৎপাদন কেন্দ্র, বন্টন কেন্দ্র, সেখান থেকে গৃহস্থালী, তড়িৎ প্রবাহটা লাইন ওয়্যারের মধ্য দিয়ে আসে।
একে 220 ভোল্ট বিভবে ধনাত্মক বিভব দেয়া হয়। আমরা যে নমনীয় তার ফ্লেক্সিবল কেবল ব্যবহার করে থাকি, তোমরা লক্ষ্য করে দেখবে সেখানে 3খানা তার থাকে, অন্তরকের আবরণ থাকে প্রত্যেকের, লাইট, নিউট্রাল এবং আর্থ 3 ধরনের কানেকশন হয়। ব্যবহারের সুবিধার জন্য আমরা এই 3 ধরনের লাইট, নিউট্রাল এবং আর্থ ওয়্যার বর্ণকে ভিন্ন ভিন্ন করে থাকি। লাইট তারের যে অন্তরক আস্তরণ, তার বাইরের পৃষ্ঠে পুরনো দিনে লাল রং করা হতো, লাল রং থাকতো, কিন্তু বর্তমান সময়ে আমরা বাদামি বর্ণ লাইট ওয়্যারের জন্য ব্যবহার করে থাকি। তাহলে লাইট ওয়্যারটা কি? উৎপাদন কেন্দ্র এবং বন্টন কেন্দ্র থেকে গৃহস্থালিতে যে তড়িৎ প্রবাহ সরবরাহ হচ্ছে, আমাদের বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রে যে সেই তড়িৎ প্রবাহ এসে পৌঁছচ্ছে, সেটা কার মাধ্যমে? সেটা লাইট ওয়্যারের মাধ্যমে। 220 ভোল্ট বিভব দেওয়া থাকে, ধনাত্মক বিভব দেওয়া থাকে, এবং এর আবরণের বর্ণ আগে লাল ব্যবহার করা হতো, বর্তমানে ব্যবহার করা হচ্ছে বাদামি। লাইট ওয়্যারের পাশাপাশি থাকে নিউট্রাল ওয়্যার, নিউট্রাল তার। এটিও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে সরবরাহ করা হয়। এর মাধ্যমে বর্তনী সম্পূর্ণ হয়। কিভাবে বর্তনী সম্পূর্ণ হয়? বিদ্যুৎ কেন্দ্র থেকে লাইট ওয়্যার হয়ে যে প্রবাহ কোনো বৈদ্যুতিক যন্ত্রে এসে পৌঁছয়, সেই প্রবাহ নিউট্রাল ওয়্যার হয়ে, নিউট্রাল তার হয়ে আবার সেটা বিদ্যুৎ বন্টন কেন্দ্রে বা উৎপাদন কেন্দ্রে ফিরে যায়। পুরনো দিনে লাইট ওয়্যারের অন্তরকের যে আবরণ, সেই আবরণের বর্ণ পূর্বে হতো কালো, এখন সেটা হচ্ছে হালকা নীল। পুরনো বর্ণ ছিল কালো, বর্তমানে হালকা নীল। এছাড়াও গৃহবর্তনীতে সংযোগ স্থাপনের জন্য আমরা ব্যবহার করে থাকি আর্থ ওয়্যার, আর্থ তার। এটি মূলত নিরাপত্তার কারণে ব্যবহৃত হয়। কেন নিরাপত্তার কারণে ব্যবহৃত হয়? যে কোনো একটি বৈদ্যুতিক যন্ত্র সে লাইন ওয়্যারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাচ্ছে, সেই বৈদ্যুতিক যন্ত্রের বাইরে একটি ধাতব আবরণ আছে। ভেতরে লাইন ওয়্যার যদি বাইরের এই ধাতব আবরণের সংস্পর্শে কখনো ত্রুটিক্রমে চলে আসে, সেক্ষেত্রে আর্থ ওয়্যারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। এর ফলে লাইন ওয়্যারের সাথে আমরা যে ফিউজ যুক্ত করে থাকি, সেই ফিউজের মধ্যে দিয়ে প্রচুর পরিমাণে তড়িৎ প্রবাহ ঘটবে। যেহেতু ফিউজ তারের উপাদানের গলনাঙ্ক কম, সেই কারণে ফিউজ তার গলে যাবে, বর্তনী বিচ্ছিন্ন হবে। সুতরাং বৈদ্যুতিক যন্ত্রটি নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাবে। মূলত নিরাপত্তার কারণেই আমরা আর্থ ওয়্যার ব্যবহার করে থাকি। এর চেয়ে আবরণের বর্ণ, অন্তরক আবরণের বর্ণ, সেটা পুরনো দিনে সবুজ বর্ণ আমরা ব্যবহার করতাম, বর্তমানে সবুজ বা হলুদ দুটি বর্ণই ব্যবহৃত হচ্ছে। তাহলে আর্থ ওয়্যারের কাজটা আমরা কিভাবে বুঝবো? যে একটি বৈদ্যুতিক যন্ত্র, তাকে আমরা চালনা করছি, তার মধ্যে তড়িৎ প্রবাহিত হচ্ছে, লাইন ওয়্যার বাইরের ধাতব আবরণের সংস্পর্শে আসার উচ্চ বিভবগ্রস্ত হল। এবার আর্থ তারের মাধ্যমে সেই প্রবাহটা ফিরে যাবে। আর্থ তারের মধ্যে দিয়ে যখন প্রবাহটা ফিরে যাবে, যে তড়িৎ প্রবাহের সৃষ্টি হবে, তাতে ফিউজ গলে গিয়ে বর্তনী বিচ্ছিন্ন হবে, সেই যন্ত্র দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবে। এটাই হলো আর্থ ওয়্যারের কাজ। গৃহবর্তনীতে ব্যবহৃত আরেকটি খুব গুরুত্বপূর্ণ উপাদান হল মেইন সুইচ। মেইন সুইচ এটি কি? এটি হলো একটি দ্বিমেরু সুইচ। এটি একটি দ্বিমেরু সুইচ, অর্থাৎ এটি নিউট্রাল এবং লাইট দুটো তারের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারে। আমাদের যে ডিস্ট্রিবিউশন বক্স, সেই ডিস্ট্রিবিউশন বক্সে আমরা মেইন লাইন সেটা বন্ধ বা চালু করার জন্য আমরা এই মেইন সুইচ ব্যবহার করে থাকি। এবং মেইন সুইচ নিরাপদ ফিউজের মাধ্যমে
প্রবাহকে গৃহে আমরা যে তড়িৎ ক্ষমতা ব্যবহার করি সেই ব্যবহৃত ক্ষমতাকে নিরাপদ ফিউজের মাধ্যমে বিভিন্ন সহকারী বর্তনীতে সরবরাহ করে। এবং যদি কখনো ওভারলোড জাতীয় ঘটনা ঘটে তখন মেইন সুইচের সাথে যে ফিউজ যুক্ত থাকে সেই ফিউজের মধ্যে দিয়ে অতিরিক্ত যদি তড়িৎ প্রবাহ ঘটে সেই ফিউজটি বিচ্ছিন্ন হয়ে যায় এবং ওভারলোড জনিত অগ্নিকাণ্ডের হাত থেকে গৃহবর্তনী সেটা সুরক্ষিত থাকে। এটাই হলো মূলত মেইন সুইচ। তাহলে মেইন বিষয়গুলো কি? এটি একটি দ্বিমেরু সুইচ, ডিস্ট্রিবিউশন বোর্ডে ব্যবহৃত হয় এবং মেইন লাইন অন অফ করার কাজে ব্যবহৃত হয়। ব্যবহৃত ক্ষমতাকে নিরাপদ ফিউজের মাধ্যমে সহকারী বর্তনীতে সরবরাহ করে। ওভারলোড হলে মেইন সুইচের সঙ্গে যে ফিউজ যুক্ত থাকে সেই ফিউজ বিচ্ছিন্ন হয়ে যায় এবং অগ্নিকাণ্ডের হাত থেকে যন্ত্রটি রক্ষা পায়।